ভিউয়ার্স আসসালামু আলাইকুম। নবীর শিক্ষা করোনা ভিক্ষা, মেহনত কর সবে। আসলে সেই মেহনত করার জন্য বয়স, বুদ্ধি, উপযুক্ত সময় এবং উপযুক্ত পরিবেশেরও প্রয়োজন। যাকে স্ক্রিনে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, এই ছেলেটি একজন প্রতিবন্ধী। বয়স 6, 7 বা 8 বছর, কিন্তু সে কথা বলতে পারে না, সে ভালো মন্দ বুঝে না, সে বুদ্ধি প্রতিবন্ধী। তো তার মেহনত করার আসলে জায়গা কোথায়? আজকে এই ভিডিওটি করছি এজন্য যে এটি হচ্ছে ঢাকা ইপিজেডের নিউ এক্সটেনশনের থেকে বের হওয়ার, শ্রমিকদের বের হওয়ার যে ফুটপাত রাস্তা, সেই রাস্তায় বসেছে এই ছেলেটি একটি হুইল চেয়ারে। সে হাঁটতে পারে না, সে কথা বলতে পারে না, সে বুদ্ধি প্রতিবন্ধী। আর এই সামনে যাকে দেখছেন, এই মেয়েটি হচ্ছে তার বোন। তার বোনের বয়সও হয়তো 8 বছর বা 9 বছর। মা ঘরে অসুস্থ, বাবা নেই, মা কোনো কর্ম করতে পারে না। এই অসহায় বাচ্চা দুটি রাস্তায় নেমেছে ভিক্ষার জন্যে, মানুষের দ্বারে দ্বারে হাত পাতার জন্যে, শুধুমাত্র তাদের পেটে খাবার আর পরনের একটু কাপড়ের জন্য, একটু ভালো থাকার জন্য। সত্যি কথা বলতে আসলে যে কেউ চাইলেই ভিক্ষা করতে পারে না। আত্মসম্মান বোধ এটা প্রত্যেকটা মানুষের ভেতরেই আছে, শিশু থেকে শুরু করে বৃদ্ধ। আমি প্রত্যেকের মাঝেই আত্মসম্মান বোধ দেখতে পাই। তো সেখানে সেই আত্মসম্মানকে বিসর্জন দিয়ে আসলে মানুষের কাছে হাত পাতা, এটা খুব সহজ কাজ না। তো সেটা এই দুটি অবুঝ শিশু কখন করে, কতটা বাধ্য হলে করে, সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো আমার ভিডিও করার আরেকটা কারণ হচ্ছে এই যে অসুস্থ বাচ্চাটির যে বোনকে দেখালাম, ছোট্ট সেই মেয়েটি আমার মেয়ের মতোই। আমার মেয়ে যখন ঘরে আমার সামর্থ্যের ভেতরে দুলালির মতো যত্নে আদরে বড় হচ্ছে, সেখানে এই মেয়েটি রাস্তায় মানুষের কাছে অসহায়ের মতো হাত পাচ্ছে। তো আমরা সবাই চাইলে তার জন্য কিছু করতে পারি, তাকে সাহায্য করতে পারি, তাকে যেন ভিক্ষা করতে না হয়।